আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো মিনি চুলা, মিনি বলক এবং মিনি পাতিল সব কিছু নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আসলে আপুরা, আমি দুই মুখের চুলাটা এনে ভুল করেছি। আমার এক মুখের চুলাটা আনা দরকার ছিল। আর এইটার ভিতরে ন্যাকড়া দিয়ে এবং তেল দিয়ে কিছুতেই আমি রান্না করতে পারছিলাম না, কারণ চুলাটা খোদলটা ভিতরে কম ছিল আর ন্যাকড়াটা দেওয়ার কারণে পাতিল বসা যাচ্ছে না। তো আমার পাতিলটা একটু বড় হয়ে গেছে, চুলার অনুযায়ী চুলাটা আর একটু সামান্যতম বড় হওয়া দরকার ছিল। অর্ডার দেওয়ার সময় আমার বলা দরকার ছিল আর কি, যে দুই মুখের চুলাটা সামান্য ভিতরে গোতা একটু বড় দিবেন, আর উপরে যে চোকা চোকা থাকে না, এই যে আমি দেখাচ্ছি আর কি বোঝানোর জন্য, এটা লেবেল হয়ে গেছে, নিচা নিচা হয়ে গেছে। তা পাতিলটা বসানো যাচ্ছে না আর বারবারই নিভে যাচ্ছে। বারবারই ডাল বসিয়েছি আর এই চুলায় বসিয়েছি ডিম ভাজার জন্য, তেল দিয়েছি। বিশ্বাস করেন, আমার আধা ঘন্টা বেশি লেগে গেছে চুলাটাই ভালো করে জ্বালানোর জন্য। আর গরম মোটেই হয় না, তেলও গরম হয় না আর ডালের পানিও গরম হয় না। এত কষ্ট করেছি। তবে আমি ভুল করেছি অর্ডার দেওয়ার সময়, যে ভিতরে যে আমি দেখাচ্ছি ন্যাকড়া দিয়ে তেল দিয়ে যে জ্বালাচ্ছি বারবার নিভে যাচ্ছে। আমি পাতিলটায় যে ডিম ভাজার জন্য আমি পটের উপরে মোটকাটা দিয়েছি আর খালি নিভে যায় আর ধোঁয়া। তারপর ডালের পাতিলটা ওই পাশ থেকে নামিয়ে ফেলেছি, কষ্ট কষ্ট করে ডিমটা ভেজেছি। তো আমি আবার একমুখী চুলা আবার নতুন করে অর্ডার দিয়েছি। আর এই যে দেখেন, এটা আমি নামিয়ে ফেলেছি ওই পাশ থেকে, ওই চুলা বন্ধ করে দিয়ে এইটা আবার সুন্দর করে একটা চুলাতে করে নিচ্ছি। আর আবার এই পাশের চুলা বন্ধ করে এই আরেকটা এক পাশের চুলা দিয়ে পাতিল দিয়ে আমি মাংস রান্না করে নিচ্ছি। এত কষ্ট হয়েছে আপুরা, বারবার আমার ছাইগুলি উঠাইতে হয়েছে আর গালাখালি যে দেখেন কতগুলো ছাই বারিন্দাতে রান্না করেছি, উঠাইতে হয়েছে। তা আসলে মিনি কিচেন, মিনি বলক করব ইনশাল্লাহ। আমি এক মুখের চুলা আবার অর্ডার দিয়েছি, বলেছি ভিতরে একটু গোথা একটু ভিতরে গর্তটা ভালো করে দেওয়ার জন্য। তবে দুই মুখের চুলাটা আমার আনাটা ভুল হয়েছে, আর দেওয়ার সময় অর্ডারটা আমার ভালো করে বলে দেওয়া দরকার ছিল। তা আমি আবেগে খুশিতে কিছুই বলি নেই। তবে আমার এই ভিডিওটা বিডি ব্লগার সুরাতেও যাবে, মিনি কিচেন ব্লগও যাবে, ফেসবুক পেজেও যাবে। যেহেতু আমি কষ্ট করে ভিডিওটা করেছি, আমার 3 থেকে 4 ঘন্টা লেগেছে রান্নাগুলো রান্না করতে। আর কিছুটা আমি গ্যাসও রান্না করেছি পরে লাস্টে, কারণ আমি চাউল ভিজিয়ে ফেলেছি, অল্প পরিমাণ চাউল ভিজিয়ে ফেলেছি, ভাতের চাউল। তো আমি কি অপচয় করব? না, আমি গ্যাসে রান্না করেছি। তো আমি সেটাও শেয়ার করব। আর তিনোটা ভিডিওগুলো করতে আমার 3-4 ঘন্টা লেগেছে। আর দেখেন বারবার খালি আগুন নিভে যাচ্ছে। পরে লাস্ট মুহূর্তে আপুরে আমি লার্কি দিয়ে, চিকন চিকন লার্কি ছিল, আমার আগেরই ছিল, আপনারা দেখেছেন আমার অনেক ব্লগে, যে আমার মাটির চুলাতে আমি রান্না করেছি বারিন্দায়, এবং সিমেন্টের চুলা, বড় সিমেন্টের চুলা আপনার ভাইয়া এনে দিয়েছে গ্যাসের সমস্যার কারণে, সেখানেও আমি রান্না করেছি। আর লার্কি আমার কাছে অলরেডি চিকন মোটা আছে, তো লার্কি দিয়ে রান্না করেছি আমি। 2 পিস মাংস দেখুন। আর যদি পারফেক্টভাবে আপুরা রান্না না করি তাহলে তো খাবারটা হালাল হবে না, ফালানো যাবে। তাই আমি সময় করে নিয়ে রান্না করেছি, কষ্ট হলো। তো সেটা আপনাদের সাথে আবার ঘরে এনে দেখাচ্ছি, রুমে এনে, কারণ বারিন্দাতে আর দেখানো সম্ভব হয় না। আর ছোটো পাতিলে আমি এটা গ্যাসেই রান্না করেছি আপুরা। এটা হচ্ছে বড় মাছের মাথা, আমি গ্যাসেই রান্না করেছি, সেটাও দেখাচ্ছি। কারণ ছোট পাতিলে রান্না করতে আমার ভালো লাগে। মিনি পট আর মিনি কিচেন, মিনি চুলা আমার এখন নতুন করে কেন জানি শখ এসেছে। তো শখ যেহেতু এসেছে, আর কষ্ট, পরিশ্রম, ধৈর্য না থাকলে তো আমি সফল হতে পারবো না, আর ভিডিও আপডেট করতে পারবো না। এই যে দেখেন দুধ জাল দিয়ে নিচ্ছি। আর ভাত আমি চুলাতেই রান্না করতাম, ভাতটা পুরা চাল ভিজিয়ে ফেলেছি। তো এখন যেহেতু চালটা আমি ভিজিয়ে ফেলেছি, নষ্ট হয়ে যাবে, তাই আমি রান্না করে নিয়েছি। আপনার গ্যাসে রান্না করেছি। এই পাতিলাতে কিন্তু কোনো নেই, দেখেন কোনো কালি নেই, কারণ আমার সত্য কথা বলে ভিডিও দেওয়া আমি পছন্দ করি।
আর যেটা মাটির চুলায় রান্না করেছি সেটা তো শেয়ারই করলাম। আর রান্না করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, এটার ভিতরে যে গর্তটা আছে না, গর্তটা মানে কম, আর এই যে ওচা যে সাইডে যে ওচা ওগুলি কিন্তু একদম নিচা ছিল, সামান্যতম আর একটু ওচা মানে দরকার ছিল আর কি। তো যাই হোক, এটা বাদ। এখন আমি নতুন চুলা এনে, এক মুখের চুলা এনে তারপরে আমি আবার আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আবার ছোট চুলা, এক মুখের চুলা এনে নতুন ভিডিও করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর বোঝানোর জন্য বারবার দেখাচ্ছি যে আপনারা এই ভুল করবেন না। আমি কোনো পেজের থেকে আনি নেই, একজন আমাকে চুলাটা বানিয়ে দিয়েছে, তাই পেজের নাম আমি দিতে পারলাম না।